আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই মজার একটা খাবার। এটা হচ্ছে মুগেশ্বরী পটল অথবা পটল মুগেশ্বরী। ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে একটা অসাধারণ রান্না, একদম আঙ্গুল চেটে খাবার মতো স্বাদ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে প্রায় আধা কেজির মতো পটল নিছি। এগুলাকে আমি এইভাবে কাটবো, আপনারা দেখাই। আমি প্রথমে এগুলাকে ছিলে নিব এইভাবে। উপর দিয়ে এরকম ছুরি কিংবা বটি দিয়ে চাষলেই উপরের হালকা সবুজ অংশটা চলে আসে। ছিলে এরপরে এই দুইটা মাথা কেটে আমি এগুলাকে এইখান দিয়ে মাঝখান দিয়ে এইভাবে কাটবো একদিকে, তারপর এইটাকে ঠিক 90 ডিগ্রি ঘুরায় এই পাশ থেকে কাটবো অর্ধেক, এই আর এই। ছোট পটল দেখে আমি এইভাবে কাটলাম, বড় পটল হলে কিন্তু আমি 2 টুকরা করে নিতাম। তো সবগুলোকে আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিব, ছিলে কেটে এইভাবে ধুয়ে নিব। এখানে আমি নিছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ করে ধনিয়া, মরিচ আর জিরা গুঁড়া। এর সাথে কিছু পানি দিয়ে আমি এগুলোকে মিলায় রেখে দিব যতক্ষণ আমি অন্যান্য কাজগুলো করি, তাহলে অনেকটা বাটা মশলার মতো এফেক্ট আসে আর কি। আমি এখানে একটা কড়াই গরম করে এখানে আধা কাপ মুগ ডাল একটু ভেজে নিব, একটু মাঝারি আছে ভাজবো, হালকা একটু বাদামি বাদামি করে। এই 4-5 মিনিট মুগ ডালটা ভেজে একটু বাদামি বাদামি হয়ে গেলে হালকা, এখন আমি এগুলাকে চুলাটা বন্ধ করে এইটাকে 1 বাটি পানির মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ ভিজায় রাখবো। কিছুক্ষণ ভিজায় রাখলে মুগ ডালটা বেশ ভালো মতো ফুলেও যাবে আর আমি ধুয়েও নিতে পারবো পরে। আমি চুলায় 2 টেবিল চামচ তেল গরম দিচ্ছি। সেই ফাঁকে আমি গরম হইতে হইতে আমি এই পটলগুলা কেটে নিলাম। এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া, একটু লবণ মেখে দিব। তেলটা গরম হইতে হইতে সবগুলো যাতে ভালো মতো মেখে নেই। বাস মোটামুটি মাখা হয়ে গেল, তেলটাও সেটা গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলাকে দিয়ে একটু ভেজে নিব। আমি হাই আর মাঝামাঝি ভাজতেছি। পটলগুলা ঘুরাই ফিরাই ভেজে একটু বাদামি বাদামি দাগ লাগলেই আমি এগুলাকে এখন চুলা থেকে উঠাই নিই। আমি মিডিয়াম আর হাই আর মাঝামাঝি ভাজতেছিলাম, এখন চুলা জালটা একদম কমাই দিলাম, নাহলে তেলটা পুড়ে যাবে। এগুলাকে উঠাই নিব আমি। এখন এই একই তেলের মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রাখছি, বড় ছিল অর্ধেকটা দিতাম, ওটা একটু ভেজে নিব। চুলার জালটা একটু হাইয়ে করে দিলাম যাতে পেঁয়াজটা একটু জলদি বাদামি বাদামি হয়ে যায়। পেঁয়াজটা একটু বাদামি বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা ছিঁড়ে রাখছি, 2-3 টুকরা দারচিনি, 3টা লবঙ্গ আর 2টা এলাচি আমি পিঠায় পাটা একটু গুঁড়া করে রাখছি। তার অল্প এলাচি দিলে ফ্লেভারটা আসবে। এইটার সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে তেলের মধ্যে ফ্লেভারটা চলে আসে। এখন আমি চুলার জালটা মিডিয়াম করে দিই। এই আধা মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এর সাথে একটু নেড়ে ভেজে নিব আদা রসুনের পানিটা চলে যাওয়া পর্যন্ত। এই মিনিট খানেক ভেজেই আদা রসুনের পানিটা শুকায় গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা গুলে রাখছিলাম, সেই মশলাটা চেঁচে পুচে দিয়ে দিই। আর এই মশলার বাটিটা ধুয়ে অল্প সামান্য একটু পানি দিয়ে দিই। এখন এইটাকে আমি ভালো মতো ভুনে নিব। মশলাগুলা ভালো মতো ভুনা হয়ে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে এখন ওই ডালগুলা দিয়ে দিচ্ছি। ডালগুলা আমি পানি ফেলে নিছি, ডালগুলা দিয়ে সাথে মিনিট 2 ভুনে নিব। প্রায় 2 মিনিটের মতো ডালটাকে ভুনে আমি এর মধ্যে পানি দিয়ে দিব যথেষ্ট পরিমাণে, কিন্তু খুব বেশি না, কারণ এটা আমার একদম মাখা মাখাভাবে যাতে ডালটা সিদ্ধ হয়। খুব বেশি ঝোল না থাকে, কারণ পরে আমার এর সাথে অন্য একটা জিনিস দিতে হবে। এর সাথে মিলাই দেই, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেই, অল্প দিলাম, পরে দিয়ে দেখা যাবে। এখন আমি এটাকে ঢেকে মাঝারি আছে জাল দিব, মাঝারি থেকে একটু কমে মাঝে 2-4 বার নেড়ে দিব যাতে ডালটা অন্তত 80% সিদ্ধ হয়ে যায়। প্রায় 20 মিনিটের মতো লাগলো এটাকে জাল দিয়ে, হালকা করে জাল দিয়ে। আমি এখন এই দেখেন, এইটাকে আমি দেখাচ্ছি আপনাদের কীরকম হইল। ডালগুলা গলছে, তার মাঝখানে অল্প একটু হালকা শক্ত শক্ত আছে।
মানে প্রায় 80-90% মতো গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই পটলগুলা, সাথে অনেক তেল ঝোল আছে, এগুলো হচ্ছে সে দিয়ে দিই। আর এর সাথে আমার দিতে হবে 2 কাপ দুধ, এর সাথে একটু ভালো মতো মিলাই দিই। একটু লবণটা দেখে নিই, হ্যাঁ লবণ ঠিক আছে। এখন আমি এটাকে ঢেকে একটু জাল দিব, মুগ ডালটা সম্পূর্ণ গলে যাওয়া। আর পটল যদি একটু সিদ্ধ কম থাকে পুরাটা সিদ্ধ হয়ে যায়, মাঝারি আছে জাল দিব। 7-8 মিনিট জাল দিয়ে আমি কয়েকবার নেড়ে দিছিলাম, দেখেন উপরে ঝোল দেখা গেল, নিচের থেকে কিন্তু শুকায় গেছে, অনেকটা লেগে লেগেই যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু চিনি, এটা যার অপশনাল, যার যার পছন্দ মতো দিতে পারেন টেস্ট বাড়ানোর জন্য। আর একটু গরম মশলার গুঁড়া, এর বদলে আমি দিচ্ছি খুশবু মশলার গুঁড়া। এটা খুব টেস্টি একটা মশলা, কেউ বানাইতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিন। একই সাথে দিয়ে দিব 1 চামচের মতো ঘি, কয়েকটা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে এর সাথে একটু মেখে মিনিট খানেক জাল দিব। এটাকে একদম প্রায় মাখা মাখা হয়, এটা এরকমই হয়ে গেছে। এখন আঁচটাকে একদম কমায় দিয়ে কম আছে 1.5 কি 2 মিনিট জাল দিব, যাতে মশলার ফ্লেভারগুলো রিলিজ হয় সবগুলোর মধ্যে। মিনিট 2 পরে চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার মুগেশ্বরী পটল। দেখেন একদম মাখা মাখা, প্রায় একটু মেখে দিলে এখন বুঝতে পারবেন একদম মাখা মাখা জিনিসটা। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পটল মুগেশ্বরী কিংবা মুগেশ্বরী পটল। খাইতে যে কি মজা, যারা খাইছেন তারা তো জানেনই, যারা খান নাই একবার বানায় দেখে, গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।